নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো প্রথমেই কৃষ্ণনগরে পরপর 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 4টি জনসভা, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা। ঈদের আগেই কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী। 4 এপ্রিল কোচবিহারে জনসভা, 5 এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা। উত্তরবঙ্গে 3টি আসনে প্রথম পর্যায়ে 4টি জনসভা। আমরা জানি যে উত্তরবঙ্গের 3টি আসনে প্রথম দফায় নির্বাচন রয়েছে এবং প্রথম দফার নির্বাচনের আগে হাই ভোল্টেজ প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রচার করবেন মুখ্যমন্ত্রী। একদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 3 জায়গায় তিনি প্রচার করবেন। পাশাপাশি কৃষ্ণনগরে পরপর 5 দিনে 8টি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কর্মী সভা রয়েছে। লোকসভা ভোটের আগে সংগঠনের নজর কুলপিতে কর্মী সভা করবেন তৃণমূল সেনাপতি। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কুলপিতে কর্মী সভা। সাংগঠনিক বৈঠকে কি বার্তা দেন অভিষেক, সেদিকে নজর রাজনৈতিক মহলের এবং কর্মী সমর্থকদের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কুলপিতে কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? দেখো, এবারের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন ইঙ্গিত দিচ্ছেন। তিনি প্রথমত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ডায়মন্ড হারবার, মথুরাপুর, এই লোকসভাগুলোতে তিনি কিন্তু কর্মী সভার উপর জোর দিচ্ছেন। এবং তারপরে নির্বাচন এখন অনেক দিন সময় রয়েছে। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনায় করেছেন। আজকে কুলপিতে তিনি কর্মী সভা করবেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, মূলত যে রাজ্যের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কেন্দ্রীয় সরকার চলছে, কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্য সরকারকে বঞ্চনা করেছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত প্রকল্পের টাকা সাধারণ মানুষকে পাইয়ে দিয়েছেন, সেই প্রচার যেমন প্রতিটি গ্রামে নিয়ে যাবেন, তেমনি মহিলাদের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ যে কর্মসূচিগুলো, সেই কথাও তিনি এই বৈঠক থেকে বার্তা দিতে চাইছেন। এবং দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে বেশ কয়েকটি সভা করেছেন। আগামী সপ্তাহ থেকে তার উত্তরবঙ্গে সভা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 4-5টি সভা করবেন উত্তরবঙ্গে, কোচবিহার, জলপাইগুড়ি, কৃষ্ণনগর সহ বেশ কয়েকটা জায়গায়, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই উত্তরবঙ্গের যে আসনগুলোতে প্রথম দফায় নির্বাচন রয়েছে সেখানেও প্রচার কর্মসূচি নেবেন। এবং আগামী 6 তারিখের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের সফর শুরু হচ্ছে। সেখানেও তিনি প্রায় 6টি সভা করবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ আজকের সভাও কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যেভাবে ছোট ছোট কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, অর্থাৎ ডায়মন্ড হারবার বা মথুরাপুর সহ যে লোকসভাগুলি রয়েছে, সেই লোকসভাগুলোতে তৃণমূল কংগ্রেসের যাতে লিড বাড়ে, সেই দিকে কিন্তু লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রে কুলপিতে কর্মী সভা করবেন। সাংগঠনিক বৈঠকে কি বার্তা দেন অভিষেক, সেদিকে নজর থাকবে কর্মী সমর্থকদের। একদিকে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক প্রচারে নামতে চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একেবারে মাঠে নেমে পড়ছেন।